নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভারতের অন্যতম রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দির। আর এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো এর বিশাল রান্নাঘর। শুধু ভারতের নয়, বিশ্বের বৃহত্তম মন্দির রান্নাঘরগুলোর মধ্যে এটিকে অন্যতম বলা হয়। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য এখানে মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। তাই এই রান্নাঘরকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা আজও মানুষকে বিস্মিত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে রান্না করা হয় সম্পূর্ণ ঐতিহ্যবাহী পদ্ধতিতে। গ্যাস, বিদ্যুৎ বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছাড়াই শুধুমাত্র কাঠের আগুনে রান্না হয় সমস্ত খাবার। আর এখানেই রয়েছে প্রথম রহস্য। মাটির হাঁড়িগুলো একটির ওপর আরেকটি করে 7টি পর্যন্ত স্তরে সাজানো হয়, অর্থাৎ নিচে আগুন জ্বলছে আর তার উপরে একের পর এক হাঁড়ি বসানো রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবার আগে রান্না হয় সবচেয়ে উপরের হাঁড়ির খাবার, তারপর ধীরে ধীরে নিচের হাঁড়িগুলো সিদ্ধ হয়। সাধারণ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এটি হওয়ার কথা নয়, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে রান্না হয়ে আসছে মহাপ্রসাদ। দ্বিতীয় রহস্য আরো অবাক করার মতো। প্রতিদিন কতজন ভক্ত আসবেন তা আগে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয়। কখনো কয়েক হাজার, আবার কখনো কয়েক লক্ষ মানুষ মন্দিরে আসেন। তবুও আশ্চর্যজনকভাবে মহাপ্রসাদ কখনো কম পড়ে না, আবার দিনের শেষে অতিরিক্তও থাকে না। যেন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না হয়। ভক্তরা এটিকে ভগবান জগন্নাথের আশীর্বাদ এবং অলৌকিক কৃপা বলে মনে করেন। তৃতীয় রহস্য হলো এই রান্নাঘরের কর্মব্যবস্থা। শত শত রাঁধুনি এবং সেবায়েত নির্দিষ্ট নিয়ম ও প্রাচীন প্রথা মেনে কাজ করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবার এই দায়িত্ব পালন করে আসছে। মহাপ্রসাদ প্রস্তুতির সময় কঠোর শুদ্ধতা এবং ধর্মীয় নিয়ম মেনে চলা হয়। বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী স্বয়ং এই রান্নার তত্ত্বাবধান করেন, তাই রান্নায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই রান্নাঘরে তৈরি মহাপ্রসাদকে শুধুমাত্র খাবার হিসেবে নয়, দেবতার আশীর্বাদ হিসেবেও দেখা হয়। হাজার বছরের ঐতিহ্য, ভক্তি এবং বিশ্বাস মিশে রয়েছে প্রতিটি দানায়। বিজ্ঞান হয়তো অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু কিছু বিষয় মানুষের বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুভূতির সঙ্গেও জড়িয়ে থাকে। জগন্নাথ মন্দিরের রান্নাঘরও ঠিক তেমনই এক বিস্ময়, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।